শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের দিনটা সবাই কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ব্লগটা একটু অন্যরকম। প্রত্যেকদিন সকালে ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা কিন্তু আমি দেখো সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। কালকে তো কোনো রকম ব্লগ ভিডিও ছাড়িনি, আর আজকেও কিন্তু সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি। আজকে যদি ভিডিও না করি তাহলে কালকে কি করে তোমাদের জন্য ভিডিও পাবলিশ করবো বলো তো? তাই আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আজ কিন্তু রবিবার। সকালে যাই হোক কিছু একটা করে খেয়েছি, কিন্তু সন্ধ্যাবেলায় তার কিন্তু হচ্ছে না। সন্ধ্যাবেলায় আজকে কিন্তু চিকেন আনা হয়েছে, চিকেন কষা আর পোলাও হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, কারণ সকাল থেকে তো কোনো রকম ব্লগ ভিডিও করা হয়নি। তাহলে কালকে তোমাদের জন্য ভিডিও পাবলিশ করব কি করে? ওই জন্য আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই করছি। ব্লগ ভিডিও সকাল থেকে করিনি, কারণ এই ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তো তোমাদের দাদাভাইয়ের ফোনটা একটু মানে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিলো। একটা এখন তো বিয়ের লগ্ন চলছে, ভাড়া গিয়েছিলো পুরুলিয়া দিকে, একটু দূরে। তো ওই জন্য আমার ফোনটা নিয়ে গিয়েছিলো, এলো তখন 2টো 2:30টার সময়। তখন আর কি তোমাদের সাথে শেয়ার করব? ওই জন্য সকাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও করা হয়নি। তাই ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ভালো রান্না টান্না করছি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থেকো। আমি তোমাদের সবার পাশে আছি, প্রত্যেকের কমেন্ট আমি পড়ছি, আর তোমাদের প্রত্যেকের আমি ভিডিও দেখছি। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমরা একই প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করেই কিন্তু এগিয়ে যাব। তো আমি কিন্তু কলাটা, বাসন্তী রং, একটু নুন আর গোবিন্দভোগ চাল কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ওই 50% মতন সেদ্ধ করেছিলাম। তারপরে নামিয়ে অনেকটা ঠান্ডা জল দিয়ে জলটা ঝরিয়ে, দেখলেই তো একটু কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা নিইনি, তেজপাতা দিলেও ভালো হতো, একটু ঘি, একটু সাদা তেল দিয়ে চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। আর এই পোলাও টোলাও না, তোমাদের দাদাভাই, আমার ছোটো মেয়েটা, বড় মেয়েটা খেতে খুব ভালোবাসে। আর শীতকালে কিন্তু নানা রকম জিনিস করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই পোলাও টোলাওগুলো না বাসি খেতে খুব ভালো লাগে। ওই জন্য একটু বেশি করে করছি। রাতে তো যেটুকু খাবো তারপরে বাসি খাবো। বাসি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই জন্য পোলাও আর চিকেন কষা আজকের রান্না সন্ধ্যাবেলায় আমাদের হচ্ছে মেনু। তো বেশ জমে যাবে সন্ধ্যাবেলার মেনুটা। আর বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওখানে পড়ছে না। কাল থেকে আবার 15 তারিখ ছোটো মেয়ের পরীক্ষা শুরু। বসতে টাইম পাইনি, তো বড় মেয়েটাকে বললাম ওকে একটু পড়িয়ে দে, আমি তাহলে খাবার দাবারগুলো করি। ওখানে বড় মেয়ের তো এখন পড়া নেই, ওই জন্য ওকে বললাম ওকে একটু পড়িয়ে দে বাংলাগুলো, আমি তাকে এদিকে চিকেনটা আর পোলাওটা করি। তোমাদের দাদাভাইও আছে বাড়িতে, সকাল থেকে ভাড়া গিয়েছিল, এখন সন্ধ্যাবেলায় বাড়িতে আছে। আর পোলাওয়ের কালারটা দেখছো সুন্দর এসেছে। তোমরা আমি যেমনভাবে করি সেরকমভাবেও কিন্তু তোমরা করতে পারো। অনেকে চালে ডালে একসাথে ঘি মাখিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে করি, ওই জন্য তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। আর চিকেনটা করবো, ওই জন্য আদা, রসুন, টমেটো সব কিছু বেটে নিলাম। তোমাদের দাদাভাই এখানে পোলাওটা নাড়ছে। তো চিকেন কষা দিয়ে পোলাওটা কিন্তু জমে যাবে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা টঙ্কা সব কিছু বেটে নিয়েছি। শীতকাল মানেই তো সব তরকারিতে ধনেপাতা আর একটু মতো আলু দেবো। আলু না ছাড়া আবার আমার ভালো লাগে না। রুটিও করবো। তো এখানে চিকেনটা বসিয়ে দেবো গ্যাসে, তখন ফটাফট কটা রুটি আমি করে নেবো। এদিকে পোলাওটা তো আমার হয়ে গেছে, আর তারপর আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আলুগুলো একটু তেলে লাল লাল করে ভেজে নেবো। চিকেনটা কিন্তু ধোয়া আছে। আর এখানে একদম হলুদ, একটু চিনি আর নুন পড়ি। আর দেখো একটুখানি রান্না করতে কতখানি বাসন পড়লো। রাতে কিন্তু সমস্ত বাসন টাসন আমাকে আবার ধুয়ে মুছে রাখতে হবে। আর কার কার এরকম পোলাও দিয়ে চিকেন বা মাটন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পোলাওটা যেহেতু একটু ঝুরঝুরে হবে, ঠান্ডা হলে, ওই জন্য ছোটো ফ্যানটা একটু লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি মশলাটা কষে নিচ্ছি। চিকেনটা দেবো, তারপরে আমি গ্যাসে আটা মেখে রুটি করে নেবো। তোমাদের দাদাভাই বলছে আবার রুটি করতে, তো ওই জন্য ভাবছি রুটিও কতগুলো করে নেবো। বেশি করলে হবে না, 10-12টা করলে কিন্তু হয়ে যাবে। তো আর অনেকটাই চিকেন এনেছে, তো ওই জন্য চিকেনটাও বেশ করে কষছি। চিকেনটা আমি যেইভাবে রান্না করি সেইভাবেই কিন্তু আমি রান্না করছি। দেখো চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। ধনেপাতা দিয়েছি নামাবার সময়, বেশ সুন্দর কিন্তু কালার এসছে।
শুভ সকাল বন্ধুরা। আজকে হলো তার পরের দিন। কালকে খাওয়া দাওয়া করেছি, বাসন টাসন ধুয়েছি, তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। ভিডিওটা অন করতেই ভুলে গেছি। এক তো সন্ধ্যার দিকে ভিডিওটা শুরু করলাম, তারপরে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ারও করিনি। এখন সকাল হয়ে গেছে, আজকে সোমবার, মেয়ের পরীক্ষা আছে। তোমাদের দাদাভাই উঠে মুখ টুক ধুতে গেল। আমি বিকেল থেকেই তখন শীতের জন্য জানলা দরজা সব কিছু লাগিয়ে দিই। ঘুম থেকে উঠেই জানলা, ঝুলা বারান্দার জানলা দরজা সব কিছু খুলে দিই। সকালের একটা সুন্দর মানে হাওয়া, তারপরে তোমার প্রকৃতির সুন্দর দৃশ্য বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য চাটা করে দিই, তারপরে আমি নিচে যাব। তোমাদের দাদাভাই মুখ টুক ধুতে গেল। আজ থেকে ছোটো মেয়ের পরীক্ষাও আছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেমন ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আমার ছোট্ট মেয়েটা। তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে ও আসুক, আরও বাকি বাচ্চাগুলোকে তুলতে যাবে, তারপরে আমি ছোটো মেয়েটাকে তুলবো। তো ওর মতন এখন আমি 1 কাপ চা করছি। আমার এখন অনেক কাজগুলো আছে, সকালে গাড়িতে চাকাতে জল দেওয়া, দুয়ারে জল দিয়ে এইগুলো জল টল দিয়ে তারপরে আমি চা খাবো। তো সকালের কিন্তু চাটা না খেলে মনে হয় যেমন আজকের দিনটা যাত্রাটাই শুরু হলো না। সকালের চাটা কিন্তু একটা যাত্রার, আর ঘুমটাও ছাড়ে। আর আমরা তো চা খেতে সবসময় ভালোবাসি। তো এই দেখো, গেটটা খুলে দিয়েছি। গেটটা খুলে সকালে যেটা প্রথমেই কাজ আমাদের সংসারে, সেটা হলো দুয়ারে জল দেওয়া। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই দুয়ারে জল দিই। তো দুয়ারে জল দেওয়া কিন্তু আমাদের একটা নিয়মের মধ্যে রয়েছে। সংসারে খুঁটিনাটি অনেক নিয়ম, তো যতটুকু পারি পালন করার চেষ্টা করি, যতটুকু পারি করারও চেষ্টা করি। সকালে দুয়ারে জল দিই, চাকাতে জল দিলাম। তোমাদের দাদাভাই সকালে প্রণাম করে তারপরে আসলো গাড়িতে, গাড়ি নিয়ে বাকি বাচ্চাগুলোকে তুলতে। আজ তো পরীক্ষা আছে, এই 9:30টার দিকেই পরীক্ষা হয়ে যাবে। তারপরে আমি ছোটো মেয়েকে তুলে ড্রেস ফ্রেস সব কিছু পরিয়ে দিয়েছি। কাল কিন্তু চুল কেটে এসছে, চুলটা বেশ সুন্দর কেটেছে, অনেকটা চুল হয়ে গেছিলো। তো ওকে রেডি করে দিচ্ছি। ও তো চাটা খাবে না, কালকে পোলাও করেছে, ওইটা একটু টিফিনে দিয়ে দেবো। তো চলো, ভিডিওটাও তাহলে 2 দিন ধরে টানলাম। কেমন লাগলো ব্লগটা একটু অন্যরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধু। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর মেয়ের যেহেতু পরীক্ষা, মা একটা টিপ দিয়ে দেয়, যেন হলুদ আর ঘিয়ের একটা টিপ দিলাম।